নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৈশাখ মাস শুরু হতে চলেছে, তাই রবি উচ্চস্থ হবে এবং সেই সঙ্গে শনির প্রভাব মুক্ত হবে। আপনাদের ক্ষেত্রে অনেক অনেক নেগেটিভ যোগের কথা আমি বলেছিলাম। কালসর্প যোগ চলছে, শনি রবি যোগ চলছে, শনি মঙ্গল যোগ চলছে, এত কিছু নেগেটিভ যোগ। আমি বলেছিলাম যে আপনার জীবনে বা প্রতিটা মানুষদের জীবনে অবশ্যই কিছু ডিস্টারবেন্স, কিন্তু অবশ্যই বড় বড় কিছু সুযোগও কিন্তু তৈরি করবে। লাইফে অনেক ট্রান্সফরমেশন থাকবে। এই নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম আপনাদের ক্ষেত্রে। সমস্ত এপ্রিল মাসে রাশিফলের ভিডিও যখন আমি করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে এই যোগগুলো আপনাদের জীবনে অবশ্যই অনেক নেগেটিভ অবস্থান তৈরি করবে এবং সেই সঙ্গে অনেক একটা ট্রান্সফরমেশনও দেবে। কিন্তু এই মুহূর্তে আমাদের যে ভিডিওটা করতে হচ্ছে, এত কিছু নেগেটিভিটির মধ্যে সব থেকে যে পজিটিভ, দীর্ঘদিন পর অর্থাৎ 1 মাস পর এখানে মোটামুটি 14ই মার্চ থেকে 14ই এপ্রিল রবি মীন রাশির ঘরে অবস্থান করে অলরেডি শনিযুক্ত হয়ে অবস্থান করছিল। তো এক তো মীন রাশির ঘরে অবস্থান, জলতত্ত্বের ঘরে অগ্নিতত্ত্বের গ্রহে রবির অবস্থান এবং সেই সঙ্গে শনির সঙ্গে অবস্থান, শনি রবি বীজ যোগ। সমস্ত রাশি বা লগ্নের মানুষদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স, ঊর্ধ্বতন অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসহযোগিতা, নিজেদের জীবনে মান সম্মান হানি, প্রচুর পরিশ্রম করা, চাপ যাওয়া, অনেক কাজ করতে করতে যে লেভেলের পরিশ্রম করছিলেন, যে লেভেলের লড়াই করছিলেন, সেই অনুযায়ী আপনাদের কোথাও যেন একটা সাকসেস পেতে বিশেষভাবে প্রবলেম ক্রিয়েট করছিল। তো এমন এক অবস্থায় যতই কালসর্প দোষ থাকুক, যতই শনিমঙ্গল যোগ থাকুক, এই যোগটা কিন্তু থাকবে। কিন্তু তার সত্ত্বেও রবি যেহেতু শনির প্রভাব মুক্ত হচ্ছে, কেননা রবি এখানে 14ই এপ্রিল মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করবে তথা উচ্চস্থ হয়ে অবস্থান করবে 14ই এপ্রিল থেকে 15ই মে। এই 1 মাসের মতো প্রায় সময়, অর্থাৎ 1 মাস 1 দিন, মোটামুটি আমি 1 মাস ধরে নিচ্ছি। এই 1 মাস সময়কাল সমস্ত বৈশাখ মাস ধরে রবি কিন্তু উচ্চস্থ হয়ে একদিক থেকে অবস্থান করবে, শনির প্রভাব মুক্ত হবে এবং সেই সঙ্গে আপনাদের প্রতিটা রাশি বা লগ্নের জীবনে মান সম্মান, প্রতিপত্তি, জীবনে সার্বিক উন্নতি। কারণ রবি হচ্ছে আমাদের জীবনে পিতার কারক গ্রহ, মান সম্মানের কারক গ্রহ। জীবনে উচ্চ পদে আসীন হওয়া, জীবনে কর্মের জায়গা থেকে বিশেষভাবে একটা সহযোগিতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, পিতার সঙ্গে সম্পর্ক, বা আপনার জীবনে অনেক সময় যে ইমিউনিটি পাওয়ার অনেক ক্ষেত্রে একটা দুর্বল হয়ে যাচ্ছিল, একটুতেই শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছিল, ঠিক আছে, যাদের ক্ষেত্রে রবি অত্যন্ত ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে অলরেডি মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, ঠিক আছে, অনেক কাজ যতটা পরিশ্রম করছিলেন, যতটা চেষ্টা করছিলেন, যতটা লড়াই করছিলেন, যতটা এফোর্ট দিচ্ছিলেন, সেই অনুযায়ী কিন্তু কোনো না কোনোভাবে সাকসেস আসছিল না। কেননা শনি রবি যোগ থাকা মানে রবি যতটা আপনাকে সাকসেস দিতে চায়, শনির জন্য কিন্তু রবি সেই সাকসেসটা পুরোপুরিভাবে কিন্তু দিতে পারে না। কেননা শনি হচ্ছে সবসময় আপনার জীবনে কতটা আপনি সমর্পণ করলেন, কতটা আপনি ত্যাগ স্বীকার করলেন, কতটা আপনি নিষ্ঠা সহকারে করলেন, কতটা আপনি ধৈর্যশীল হলেন, কতটা আপনি পারফেকশন বজায় রাখলেন, সব কিছুর উপর বেস করে ফল দেয়। যেখানে রবি কিন্তু সর্বদা মানুষকে তার নিজের সার্বিকভাবে কিন্তু একটা অনেকটা আপনার চাহিদা অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী একটু পরিশ্রম করলে আপনি কিন্তু ফল পাবেন। পিতা যেমন আমাদের সার্বিক সংসারকে আগলে রাখে, তেমন সার্বিকভাবে বলতে গেলে এই এখানে রবিদেব কিন্তু আমাদের সার্বিক অর্থে ইউনিভার্সের পিতা, শক্তি এবং আধার, আত্মা, প্রকাশ, দীপ্তি, জীবনে সার্বিক উন্নতির কারক গ্রহ। সেই রবি যখনই সার্বিকভাবে উন্নতি লাভ করবে, এখানে রবির প্রভাবের একটা বিশেষ প্রভাব কিন্তু প্রতিটা রাশি বা লগ্নের মানুষ কিন্তু পাবে। তাই প্রথম যে সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা সব থেকে পজিটিভ ফল পাবে, প্রথম যারা সব থেকে পজিটিভ ফল পাবে, নাম্বার 1 হচ্ছে সিংহ রাশি বা লগ্নের মানুষরা। যেহেতু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক এখানে রবি হচ্ছে লগ্নপতি বা রাশিপতি, সেই যেহেতু নবমভাবে অবস্থান করবে, তাই আপনাদের ক্ষেত্রে শরীর টরীর ব্যাপারটা অনেকটা ঠিক হবে।
আপনার মান সম্মান প্রতিপত্তির জায়গাটা অনেকটা ভালো হবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, যেমনি চাকরি বাকরি করেন, ব্যবসার দিক থেকে অনেক উন্নতি, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে এবং ভাগ্য আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে। যেহেতু ভাগ্যস্থানে রবির প্রভাব, আপনাকে ভাগ্য বিশেষভাবে কিন্তু সহযোগিতা করবে। অন্যদিক থেকে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু রবি হচ্ছে পঞ্চমপতি, তাই পঞ্চমপতি এখানে শনির প্রভাব মুক্ত হওয়ার জন্য ক্রিয়েটিভিটির দিক থেকে, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে, যে কোনো জায়গায় বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে বিশেষভাবে আপনাদের হেল্প করবে। এবং আপনার ব্যবসায়িক জায়গায় বা যে কোনো জায়গায় যেখানে আপনার নিজস্ব বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে হয়, সেই বুদ্ধিকে আপনি সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনের অনেক কাজের কিন্তু ডেফিনেটলি সফলতা পাবেন। এবং যেহেতু মেষ রাশি বা লগ্নের উপরই রবি অবস্থান করবে, তাই আপনার মধ্যে একটা উচ্চ মন মানসিকতা, আদর্শবাদিতা, জীবনে যে আপনাকে কিছু করতে হবে, বড় কিছু করতে হবে, আপনার মধ্যে একটা আলাদা লেভেলের পরিবর্তন বা মোটিভেশন ক্ষমতা কিন্তু রবি প্রদান করবে। এক তো সে পঞ্চমপতি হয়ে সে যেহেতু লগ্ন বা রাশিতে থাকবে, তাই আপনার মধ্যে এক অন্য লেভেলের বুদ্ধি, আপনার মধ্যে অন্য লেভেলের আত্মা, আপনার মধ্যে অন্য লেভেলের একটা সেলফ মোটিভেশন এবং আপনার শরীরকে অনেক শক্ত করবে, দৃঢ় করবে, মানসিকতার মধ্যে একটা উচ্চ মনোভাব বা উচ্চ মন মানসিকতা প্রদান করবে। ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি রবি যেহেতু শনির প্রভাব মুক্ত হবে এবং উচ্চস্থ হবে, তাই আপনার জীবনে ভাগ্যের সার্বিক উন্নতি হবে। উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে কোনো গুরুস্থানীয় কোনো মানুষের সান্নিধ্য বা গুরুস্থানীয় কোনো মানুষের সহযোগিতা আপনাকে জীবনে বিশেষভাবে পজিটিভ রোল প্লে করবে। যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে নবমপতি সে কিন্তু উচ্চস্থ হয়ে পঞ্চমে অবস্থান করবে, তাই আপনার অবশ্যই ভাগ্যের জায়গাটা অনেক উন্নতি হবে। আপনার পিতার শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে সেই জায়গাটা ঠিক হবে, পিতার সঙ্গে কোনো রকম মনোমালিন্য থাকলে সেই জায়গাটা ঠিক হবে, পিতার দিক থেকে অনেক হেল্প পাবেন, বা অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, বা আপনার জীবনের মান সম্মান প্রতিপত্তি এবং সেই সঙ্গে আপনার সার্বিকভাবে একটা ভাগ্যের উন্নতি, আপনার উচ্চশিক্ষা বা গবেষণার দিক থেকেও কিন্তু অনেকটা রবি কিন্তু হেল্প করবে। এবং রবি যেহেতু এখানে পঞ্চম ভাবে অবস্থান করছে, একটা কোণের মালিক যখন আরেকটি কোণে অবস্থান করে, নবমপতি হয়ে পঞ্চম ভাবে অবস্থান করছে, সেখানে পঞ্চম ভাবের যে প্রাপ্ত ফলাফল, এখানে বুদ্ধি, পড়াশোনা, প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, ঐশ্বরিক সহযোগিতা, ঐশ্বরিক হেল্প, লাইফ পার্টনারের সঙ্গে যে রোম্যান্টিকতা, এই সার্বিক জায়গাগুলোকে কিন্তু রবি অনেকটা আপনাকে পজিটিভ করে দেবে এবং আপনার মধ্যে এক অন্য লেভেলের পজিটিভ মাইন্ডসেট কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি যেহেতু উচ্চস্থ হবে এবং শনির প্রভাব মুক্ত হবে তার জন্য এবং ষষ্ঠভাবে অবস্থান করবে, তাই কর্মের বিশেষভাবে সহযোগিতা লাভ করবেন। কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, নতুন কোনো কাজের সুযোগ তৈরি করে দেওয়া, যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির চেষ্টা করছেন, ভালো কোনো কাজের সুযোগ পাওয়া, কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়া, কর্মক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতাকে জয়লাভ করা এবং শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনটা সরিয়ে দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, যেহেতু ষষ্ঠভাবে রবি অবস্থান করছেন। রবি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, তাই তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত উপজয় স্থানে যথেষ্ট পজিটিভ ফল দেয়। যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মপতি হয়ে ষষ্ঠভাবে থাকছে, তাই এখানে একটা কর্মের মালিক অন্য আরেকটা কর্মত্রিকোণে অবস্থান করছে, দ্বিতীয়, ষষ্ঠ, দশমের সঙ্গে একটা অন্য কর্মকেন্দ্রিক ব্যাপার বা কর্মকেন্দ্রিক ভাবে সহযোগিতা ইন্ডিকেট করে। তাই যেহেতু এখানে ষষ্ঠভাবে রবি অবস্থান করবে, তাই আপনাদের বুদ্ধির মাধ্যমে, আপনার যে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে আপনার কর্মকেন্দ্রিক বিশেষ একটা সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই বৃশ্চিক এই সময় নতুন কোনো কাজের চেষ্টা করুন। নতুন যারা পরিবর্তন করতে চাইছেন বা যারা আলটিমেটলি শত্রুতা সংক্রান্ত প্রচুর সমস্যায় ভোগেন, সেই সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে কেটে যাবে। যে সমস্ত বৃশ্চিক দীর্ঘদিন লোনের জ্বালায় জর্জরিত রয়েছেন, লোনের জায়গাটাও কিন্তু অনেকটা কমাতে পারবেন বা লোন শোধ করতে পারবেন। শারীরিক অনেক কমপ্লিকেশনও কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে দ্বিতীয় পতি শনির প্রভাব মুক্ত হচ্ছে, বৃষ যোগের প্রভাব মুক্ত হচ্ছে এবং সেই সঙ্গে উচ্চস্থ হয়ে অবস্থান করবে, তাই অর্থকেন্দ্রিক দিক থেকে
আপনার অর্থ সেভিংসের দিক থেকে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে, আপনার অর্থ ইনকামের দিক থেকে, এবং সেই সঙ্গে আপনার কথার ভ্যালুটাও কিন্তু লোকের কাছে অনেকটা বেড়ে যাবে। এবং যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে দশম ভাবে রবি অবস্থান করছে, তাই দ্বিতীয় পতি দশম ভাবে কিন্তু কর্ম থেকে অর্থ লাভ, নতুন কোনো কর্মের সুযোগ, কর্মে কোনো ইনক্রিমেন্ট হয়ে যাওয়া, বা কর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, পিতার দিক থেকে হেল্প, পিতার সঙ্গে সুসম্পর্ক, বা আপনার পিতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক। বৃশ্চিকের ক্ষেত্রে একটা মিস করে গেলাম, পিতার সঙ্গে সুসম্পর্কের জায়গাও কিন্তু বৃশ্চিককে অনেকটা হেল্প করবে। ঠিক আছে, বৃশ্চিকের জীবনেও কিন্তু একটা সার্বিকভাবে কিন্তু এখানে পিতা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা বিশেষভাবে কিন্তু বৃশ্চিকও পাবে। অন্যদিকে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে ষষ্ঠপতি, তাই দ্বিতীয়ের সঙ্গে ষষ্ঠের কানেকশন কর্মকেন্দ্রের দিক থেকে, অর্থকেন্দ্রের দিক থেকে, লোন শোধের ব্যাপারে, শারীরিক সমস্যা নির্মূলের ব্যাপারে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার ব্যাপারে মীন রাশি বা লগ্নের মানুষকে, এবং আর্থিক ব্যাপারেও কিন্তু অনেকটা হেল্প করবে, যেহেতু দ্বিতীয়ভাবে এখানে রবি অবস্থান করছে। বা আপনার কথার ভ্যালুয়েশন লোকের কাছে বৃদ্ধি পাবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। অন্যদিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি যেহেতু শনির প্রভাব মুক্ত হচ্ছে, এবং সেই সঙ্গে যেহেতু সে কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাই আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, বা তার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে সেই জায়গাটা ঠিক হবে। পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, বা আপনার জীবনে যারা প্রেম সংক্রান্ত দীর্ঘদিনের কোনো ডিস্টারবেন্স রয়েছেন, বা সম্পর্কের মধ্যে বিভিন্ন ক্রাইসিসের মধ্যে পড়েছেন, সেই জায়গাটা অনেকটা ঠিক করবে, বা ব্যবসার জায়গায় আপনার অনেকটা ভালো করার চেষ্টা করবে। রবি যেহেতু এখানে সপ্তমপতি উচ্চস্থ হয়ে অবস্থান করবে, এবং এই সপ্তমপতি রবি যেহেতু থার্ড হাউসে থাকছে, তাই প্রচুর ভালো ভালো মানুষের সঙ্গে আপনার জীবনে একটা বিশেষ কানেকশন বা কমিউনিকেশন কিন্তু তৈরি করবে, এবং আপনার মধ্যে এক অন্য লেভেলের পরাক্রমতা, মুঝে কুছ কারনা হ্যাঁ এমন একটা মেন্টালিটি আপনাকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে। অন্যদিক থেকে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশ পতি যেহেতু রবি শনির প্রভাব মুক্ত হচ্ছে এবং উচ্চস্থ হয়ে টোটাল বৈশাখ মাস ধরে অবস্থান করবে, তাই আপনার জীবনে সার্বিক স্বপ্ন পূরণ করা, বাস্তব আপনার নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে, জীবনের যে কোনো প্রাপ্তি যোগ, সেটা সন্তান প্রাপ্তি হোক, সেটা বিবাহ হোক, সেটা কোনো প্রেম হোক, বা সেটা আপনার সন্তানের উন্নতি হোক, পরিবার কেন্দ্রিক উন্নতি হোক, কারণ এই মাসে আপনার জীবনে কিছু না কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অর্থকেন্দ্রিক প্রাপ্তি, প্রেম সংক্রান্ত কিছু প্রাপ্তি, এগুলো ব্যবসায় কিছু প্রাপ্তি, দীর্ঘদিনের কোনো আশা কিন্তু পূরণ করবে। এবং যেহেতু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে রবি অবস্থান করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যেমন সহযোগিতা পাবেন, তেমন কিন্তু অনেক উচ্চ পদে কোনো আসীন কোনো ব্যক্তি বা কোনো বড় পদের কোনো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে। ভালো কোনো মানুষ যে আপনাকে জীবনে সঠিকভাবে চলার পথ নির্ধারণ করে দেবে, এমন একটা ব্যাপার। সেটা কোনো স্পিরিচুয়াল মানুষ হতে পারে, সেটা কোনো গুরুস্থানীয় মানুষ হতে পারে, সেটা কোনো উচ্চ পদে আসীন কোনো মানুষ হতে পারে, যে আপনাকে সঠিক পরামর্শ দেবে, সৎ পরামর্শ দেবে। তবে সপ্তমভাবে একটু আপনার ব্যবসার জায়গায় যেমন উন্নতি হবে, তেমন অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য লাভ করবেন, এবং অর্থ প্রাপ্তিরও অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে ব্যবসা কেন্দ্রিক অর্থ লাভ। তবে একটু ইগোর ব্যাপারও কিন্তু বাড়তে পারে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে চতুর্থভাবে রবি অবস্থান করবে উচ্চস্থ হয়ে শনির প্রভাব মুক্ত হয়ে, তাই পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স কিন্তু সার্বিকভাবে চতুর্থভাবে অবস্থান করবে। চতুর্থ পতি যেহেতু রবি এখানে শনির প্রভাব মুক্ত হচ্ছে এবং উচ্চস্থ অবস্থান করছে, তাই পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। অলরেডি চতুর্থভাবে আপনাদের কেতু অবস্থান করছে, তার সত্ত্বেও চতুর্থ পতি যেহেতু রবি উচ্চস্থ হবে এবং শনির প্রভাব মুক্ত হবে, তাই পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স কেটে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা অনেকটা ঠিক হবে, মানসিক শান্তির জায়গাটা ঠিক হবে। ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, সার্বিক এই জায়গাটা, যানবাহন কেনাবেচার দিক থেকে কোনো রকম জায়গা জমি কেনার ব্যাপারেও কিন্তু অনেকটা পজিটিভ ফল কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষকে দেবে, এবং সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট করতে আপনাকে হেল্প করবে। যেই জায়গায় অর্থ ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন হবে, এবং বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এবং আপনার জীবনে সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট, যেই ইনভেস্ট আপনাকে হয়তো আজকে মনে হবে না যে আপনি এত পেতে পারেন, কিন্তু আপনার জীবনে অটোমেটিক্যালিভাবে কিন্তু অর্থ পাওয়ার এক বিশেষ সম্ভাবনাও কিন্তু তৈরি করে দেবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে
মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম পতি যেহেতু সে চতুর্থভাবে উচ্চস্থে অবস্থান করবে, তাই আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি বা অর্থ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা নির্মূল করবে, এবং যেহেতু এখানে অষ্টম পতি হয়ে চতুর্থভাবে অবস্থান করছে, ঠিক আছে, অষ্টম পতি হয়ে যেহেতু সে চতুর্থভাবে অবস্থান করছে, তাই আপনাদের জীবনে সার্বিকভাবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। আপনার পরিবার কেন্দ্রিক অনেক দিক থেকে অনেক পজিটিভ ব্যাপারও কিন্তু আপনার উপর ফল দেবে। পিতার থেকে হেল্প এবং আপনার জীবনে মান সম্মান, আপনার কর্মের দিক থেকে সার্বিক হেল্প, এগুলো কিন্তু প্রদান করবে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি হয়ে অষ্টমভাবে অবস্থান করবে, তাই আপনার জীবনে যে কাজ দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, আটকে রয়েছে, ঝুলে রয়েছে, সেই কাজগুলো বিপরীত রাজযোগের মাধ্যমে আপনার জীবনে সেই কাজগুলো সফল হবে। এবং যেহেতু দ্বাদশপতি সে উচ্চস্থয়ে অবস্থান করবে, আপনি যেখানে ব্যয় করবেন সেই ব্যয়টা আপনার খুব প্রয়োজন, এবং সেই ব্যয় আপনার জীবনে পরবর্তীকালে সেখান থেকে আপনার কিছু প্রাপ্তি বা আপনি যে পারপাসে ব্যয় করবেন সেই ব্যয়টা অত্যন্ত প্রয়োজন হবে। এবং বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এবং অষ্টমভাবে যেহেতু রবি অবস্থান করছে, আপনার জীবনে যে কোনো ঝামেলা থেকে সার্বিকভাবে টেনে বার করে নিয়ে আসবে, শারীরিক সমস্যাটাকে নির্মূল করার চেষ্টা করবে, আপনার ফাটকা কিছু অর্থ লাভের চেষ্টা করাবে, এবং আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন আটকে রয়েছে সেই কাজগুলো আপনাকে সম্পন্ন করতে হেল্প করবে। তবে সব থেকে বেশি শুভ ফল পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা লগ্ন বা রাশিপতি হয়ে নবমভাবে অবস্থান করার জন্য। মেষ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্ন, এই টোটাল ছখানা রাশি বা লগ্ন এই রবির রাশি পরিবর্তনে উচ্চস্থ এক প্রভাব, তার সঙ্গে শনির প্রভাব মুক্ত হওয়ার প্রভাব বিশেষভাবে লাভদায়ক হয়ে দাঁড়াবে। সিংহর ক্ষেত্রে মেনলিভাবে এখানে ভাগ্যস্থানকে আপগ্রেড করবে, শরীরটাকে অনেকটা ভালো করবে। মেষের ক্ষেত্রে মন মানসিকতা শরীরকে অনেক স্ট্রং করবে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন হেল্প করবে। ধনুর ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে যেমন সহযোগিতা করবে, তেমন প্রেম, রোম্যান্টিকতা বা আপনার সন্তান, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্যবসার দিক থেকে উন্নতি করবে। বৃশ্চিকের ক্ষেত্রে যেমন শত্রুতা নির্মূল করবে, তেমন কিন্তু আপনার জীবনে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক সহযোগিতা করবে। পিতার দিক থেকে হেল্প বা পিতৃস্থানীয় কোনো মানুষের সহযোগিতা বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সহযোগিতায় আপনার কোনো কর্মপ্রাপ্তি হতে পারে। কুম্ভর ক্ষেত্রে বিবাহিত লাইফ, ব্যবসার দিক থেকে এবং সেই সঙ্গে কানেকশন, কমিউনিকেশন দিক থেকে হেল্প করবে। তুলার ক্ষেত্রে অর্থ লাভ এবং বিবাহিত লাইফ বা জীবনের সার্বিক প্রাপ্তি যোগের দিক থেকে কিন্তু হেল্প করবে। এই ছখানা রাশি বা লগ্ন এখানে যতই কাল সর্বযোগ চলুক, যতই শনি মঙ্গল যোগ চলুক, তার সত্ত্বেও এখানে রবি উচ্চস্থ অবস্থান এবং সেই সঙ্গে তার এই যে স্ট্রংলি অবস্থান, যেটা মেষ রাশির ঘরে, কেন অগ্নিতত্ত্বের ঘরে রবি যখনই অবস্থান করবে সে এমনিতেই বলশালী হয়, তার সঙ্গে সঙ্গে সে উচ্চস্থভাবে অবস্থান করছে এবং সেই সঙ্গে সঙ্গে শনির প্রভাব মুক্ত হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই টোটাল বৈশাখ মাস ধরে আপনারা একটু প্রতিদিন সূর্য প্রণাম করুন, সূর্যদেবের একটু আরাধনা করুন। সূর্যদেবের উদ্দেশ্যে ওং জবাকুষ্মা শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ, ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ, ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ, বা আপনারা ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ, এই তিনটে মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র আমরা পাঠ করতে পারেন প্রণাম বীজ মন্ত্র হিসাবে। এছাড়া গায়ত্রী মন্ত্র রয়েছে ওং সূর্যা বিদ্মহঙ্গিরা ধীমহে তান্না সূর্যা প্রচাদায়। ঠিক আছে, এইভাবে আপনারা মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। আপনারা সেই সঙ্গে পিতাকে সম্মান জ্ঞাপন করতে হবে, আপনার মন মানসিকতাকে উন্নত করতে হবে, আপনার আত্মার পরিশুদ্ধি ঘটাতে হবে, কোনো মানুষের জন্য আপনাকে কিছু হেল্প করতে হবে, সমাজ সংস্কারের কাজে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এবং ছোটখাটো কারণে কোনো ব্যাপার কোনো মানুষকে অপমান করবেন না। উপকার করতে পারলে করুন, না পারলে সরে যান। যেই মানুষের সঙ্গে আপনার হচ্ছে না
সেই সংক্রান্ত ব্যাপারে কোনো রকম কথা বা এনার্জি অপচয় না করে সেই জায়গা থেকে সরে আসুন এবং নিজের জীবনের মহৎ কাজে সমস্ত এনার্জিকে আপনি কিন্তু পুঞ্জীভূত করে সেই জায়গায় মনোনিবেশ করুন এবং জীবনে এগিয়ে চলুন। তাহলেই আপনার বার্তারে রবি কিন্তু স্ট্রং থাকে। কেননা কারো ব্যাপারে এই পিএনপিসি করা, কারো ব্যাপারে বাজে কথা বলা, এগুলো করলে রবি কিন্তু অনেকটা ক্ষুণ্ণ হয়। অ্যাকচুয়ালি রবি মানে হচ্ছে আপনার এমন একটা পাওয়ার যেখানে আপনি লিড করেন, যেখানে আপনি সঙ্গবদ্ধ করেন, যেখানে মানুষের প্রতি মানুষের যে দয়া মায়া প্রেম, এই যে জায়গাটা অর্থাৎ আত্মার যে বিকাশ, তার মধ্যে লুকিয়ে রয়েছে রবির ক্ষমতা। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।